লন্ডনের আলতাবালি পার্কে মহান বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন প্রবাসী বাংলাদেশিরা। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন। তারা বললেন বর্তমানে বাংলাদেশে যে নতুন বাংলাদেশ তারা পেয়েছে জুলাই আগস্টের বিপ্লবের পর, সেই নতুন বাংলাদেশে জনগণ ভোটের অধিকার পাবে, তাদের বাক স্বাধীনতা ফিরে পাবে। আজকে আমরা এই শহীদ মিনার এককভাবে বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃত্বে এবং তাদের দখলে আমরা সবাইকে, প্রবাসী সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং তারেক রহমানের শুভেচ্ছা, বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা প্রবাসীদের জন্য। আজকে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি এবং বিএনপিরা আজকে শপথ নিতে চায় এই বিজয় দিবসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপসীন দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা শেষ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা চাই এই বিজয় দিবসে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করার জন্য আমরা চাই। অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তী সরকারকে এবং প্রধান উপদেষ্টাকে, উনি সম্মানিত লোক, আপনারা অতি শীঘ্রই জনগণের দাবি আপনারা একটা সুষ্ঠু নির্বাচন দেন, কারণ সুষ্ঠু নির্বাচন দেওয়ার পরে কিন্তু জনগণ এটা চাচ্ছে। আমরা আশা করি বর্তমান সময়ে যে নতুন মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছে, আবার আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলেন এই দেশটাকে সুন্দরভাবে সবাই মিলে গড়ে তোলার জন্য, আশা করি আগামীতে যখন আমাদের এই গভর্নমেন্ট আসবে, দেশ তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবে, দেশটাকে আরও সবাইকে মিলে সুন্দরভাবে আমরা একত্রিতভাবে উদযাপন করব। আজকের এই দিনে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জননেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া ভোটের অধিকার, বাতের অধিকার, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। এটাই হচ্ছে আজকের এই বিজয়ের দিনের আমাদের অঙ্গীকার। বাংলাদেশ became an independent again from the dictatorship of Hasina. আমরা আজকের দিনে যে গণতন্ত্রের জন্য প্রত্যাশিত, আমরা গণতন্ত্র ভবিষ্যতে ভোটের অধিকার, বাদের অধিকার, ন্যায় বিচারের অধিকার স্টাবলিশ হবে, এই প্রত্যাশা আগামী দিনে ইনশাআল্লাহ। আজকে প্রবাসী বাংলাদেশিদের বিজয়ের দিন, কারণ দ্বিতীয় স্বাধীনতার পর প্রথম শহীদ মিনারে আমরা এসেছি, তাই আপনি দেখেন এখানে কত উৎসব মুখর পরিবেশ। বিজয়ের এই প্রহরে আমরা প্রত্যাশা করি এই বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের যে মূল কারিকাঠি একটা গণতান্ত্রিক নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে তারেক রহমান এবং বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন চিরাই দাবি করছি। আমি আশা করি আগামী দিনেও বাংলাদেশের মানুষ এই রকম যাতে কোনো ধরনের স্বৈরাচার যাতে বাংলাদেশে আর জন্ম না দিতে পারে, সেই দিকে সবাই সচেষ্ট থাকবে। বিজয় দিবস উপলক্ষে আমরা এখানে আসছি ফুল দেওয়ার জন্য। আমার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যদি ঘোষণা নেয় তাহলে হয়তো বা আমরা এই স্বাধীন দেশ পেতাম না। আমরা তার শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আসছি। আওয়ামী লীগ তো এরা কিন্তু স্বাধীনতার সপক্ষে শক্তি কখনো ছিল না, আজও নেই। আজকে দেখেন একটি জাতীয় দিবস যেখানে তাদের উপস্থিতি ছিল না। আমরা বিগত দিনে 1971 সাল থেকে দেখে এসেছি এরা তাদের সুবিধা মতো স্বাধীনতার ব্যবসা করে, এরা তাদের সুবিধা মতো তারা আবার নিজেকে গুটিয়ে ইন্ডিয়ায় নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই লন্ডনে আলতাবালি পার্কে এই বাংলাদেশ আওয়ামী লীগের একটি লোক এখানে আসে না, সেখান থেকে প্রমাণ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিকল্প আর নেই। বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে শহীদ মিনারে আসা, বিজয়ের দিনে আমরা বিজয়ের সবাইকে শুভেচ্ছা জানাতে আমরা এসেছি। লাভ বাংলাদেশ আমরা একটা ক্যাম্পেইন করছি, একটা ফেস্টিভ্যাল করছি 16ই ডিসেম্বর আজকে মেফেয়ার ভেন্যুতে। আপনারা সবাই আসবেন।